আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব দারুণ মজাদার চিকেন ফ্রাইড রাইস। আমরা তো কম বেশি অনেকেই রেস্টুরেন্টে এই ফ্রাইড রাইস খেয়ে থাকি, আর এই রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস যদি আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা বারবার কেন রেস্টুরেন্টে টাকা খরচ করে ফ্রাইড রাইস খেতে যাব? তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমি রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস তৈরি করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এই ফ্রাইড রাইস বানানোর জন্য বাসমতি চাল লাগবে, তাই প্রথমে আমি বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে পলুয়ার চালও ব্যবহার করতে পারেন, বাট বাসমতি চাল ব্যবহার করলে রাইসটা দেখতে ভালো লাগে, এই জন্য আমি বাসমতি চালটা ব্যবহার করছি। তাই ফ্রাইড রাইসটা তৈরি করার আগে আমি রাইসটা তৈরি করে নিচ্ছি। এই জন্য এই বাসমতি চালের মধ্যে পানি দিয়ে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিব। চালে যেন কোনো প্রকার ময়লা না থাকে, এই জন্য আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিব। চালটা আমার খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে, এখন এই পানির মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হলো তেলটা দিলে এই ভাতটা ঝরঝরা হয়, একটার সাথে আরেকটা লেগে থাকবে না, এই জন্য আমি এখানে সামান্য পরিমাণে তেল ইউজ করেছি। পানিটা যখন হালকা বলক চলে আসবে তখন এর মধ্যে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে কুক করে নিব। চালে যখন এইরকম একটা বলক চলে আসবে তখনই আমি বুঝে নেব যে চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চাল থেকে পানিটা ঝরিয়ে নিব। আর এই চালটা কিন্তু অতিরিক্ত পরিমাণে সেদ্ধ করা যাবে না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। এরপর আমি চাল থেকে পানি ঝরিয়ে নিয়ে এইরকম একটা বড় পাত্রে রেখে দিয়েছি। এখন এই রান্না করা রাইসটা আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। এর ফলে এর সাথে যেই পানিটুকু থাকবে সেটি শুকিয়ে যাবে। এটা আমি এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিব। অন্যদিকে ফ্রাইড রাইসের মধ্যে যে সকল সবজিগুলো অ্যাড করব সেই সব সবজিগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। এখানে আমি এইরকম একটা বড় ক্যাপসিকাম নিয়েছি। এই ক্যাপসিকামের অর্ধেকটা কেটে আমি ঠিক এইরকম ছোট ছোট সাইজ করে নিয়েছি। এরপর নিয়েছি গাজর, গাজরটা ঠিক আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি বরবটি, বরবটিগুলোও আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই ফ্রাইড রাইসের জন্য যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো মুরগির মাংস। এখানে আমি এই মুরগির মাংসটা ছোট ছোট পিচ করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই হলো আমার ফ্রাইড রাইস তৈরি করার জন্য সব উপকরণ। এখন আমি এই সবজিগুলো সেদ্ধ করে নিব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি হালকা একটু লবণ অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়েছি বরবটি, তারপরে দিয়েছি গাজর, আর এখানে আমি ক্যাপসিকামটা অ্যাড করিনি কারণ ক্যাপসিকামটা সেদ্ধ করার প্রয়োজন নেই। এই কারণেই আমি এখানে গাজর আর বরবটিটা একটু ভালো করে সেদ্ধ করে নিব। এখানে কিন্তু এই দুইটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমার কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এই দুইটা সবজি একটা বাটিতে তুলে নিব। আবার এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ভেঙে নেওয়া ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে এই গোলমরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন। এখন এই ডিমটা ঝরঝরা করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে ডিমটা ঝরঝরা করে ভেজে নিচ্ছি। আর ডিমটা কিন্তু অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না, একটু ঝরঝরা হয়ে এলেই ডিমটা নামিয়ে ফেলতে হবে। আমার ডিমটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে এসেছে, এজন্য আমি এই ডিমটা একটা পাত্রে নামিয়ে ফেলবো। এখন আমি ফ্রাইড রাইসের জন্য চিকেনটা রেডি করে নিব। তাই আমি কড়াইয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। এখন আমি এই তেলের মধ্যে রসুন কুচি আর আদা বাটা দিয়ে দিচ্ছি। এই আদা বাটা আর রসুন কুচি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন রসুনের কালারটা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা চিকেনটা দেওয়ার পর এখন এই চিকেনটা খুব ভালোভাবে এই মশলার সাথে একটু মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মাংসটা নাড়ার পর মাংস থেকে এইরকম পানি বের হবে। আপনারা চাইলে মাংসে পানি অ্যাড নাও করতে পারেন, বাট আমি সামান্য একটু মাংসে পানি অ্যাড করেছিলাম। এখন আমি মুরগির মাংসের উপর হালকা করে একটু গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি। এখন এই মাংসের সাথে গোলমরিচ গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর আমি একে একে সেদ্ধ করে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলো সব একসাথে দিয়ে এখন হালকা একটু নাড়াচাড়া করে আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে যেই সকল সবজি দিয়েছি আপনারা চাইলে আরো অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন, যেমন ধরেন মটরশুঁটি, ফুলকপি, এরকম বেশ কয়েকটি সবজি এখানে অ্যাড করতে পারেন। আর এই ক্যাপসিকাম গুলো কিন্তু আমি আগে সেদ্ধ করিনি, তাই আমি এখন এই সবকিছু একসাথে খুব ভালোভাবে আবারও ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এই সবকিছু কিন্তু আমি নাড়া
নাড়াচাড়া করতেই থাকবো। এর ফলে এই মাংসটাও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সাথে থাকা সবজিগুলো। তাই আমি একটু সময় নিয়ে এই সব কিছু কুক করতে থাকবো। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ মতন সয়া সস। আপনারা চাইলে এই সয়া সসটা 1 চামচও দিতে পারেন, আবার এই সয়া সসটা স্কিপও করতে পারেন। বাট এই চিকেন ফ্রাইড রাইসে সয়া সসটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক মজা হয়, এই জন্য আমি এখানে সয়া সসটা ইউজ করেছি। এরপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতেই থাকবো। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 2 চামচ মতো টমেটো সসটা ইউজ করেছি। এখন এই সবকিছু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে এর সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। সবকিছু এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। এখন কিন্তু আমার খুব বেশি কুক করতে হবে না, জাস্ট রাইসের সাথে এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার কিন্তু চিকেন ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গেছে। এখন এইটি আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আমার এই চিকেন ফ্রাইড রাইসটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু আমার মতো বাসাতেও চিকেন ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারেন। আর দেরি কেন, রেস্টুরেন্টে না গিয়ে একবার হইলেও বাসাতে এইরকম চিকেন ফ্রাইড রাইস তৈরি করে ফেলুন। আমার এই চিকেন ফ্রাইড রাইসটা দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।